বন্ধুরা, ফুচকা হলো একটি জনপ্রিয় খাবার। ফুচকা অপছন্দ করে কিন্তু এরকম মানুষ হতেই পারে না। কম বেশি সবারই ফুচকা খুব পছন্দের একটা খাবার। আর তাহলে এই খাবারটা কিভাবে বাড়িতে ঝটপট বানিয়ে ফেলবেন, আমি আজ তারই রেসিপি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। তাহলে দেখতে থাকুন। ফুচকা তৈরি করার জন্য এখানে প্রথমেই লাগছে একটা ছোট্ট বাটির 1 বাটি মতো সুজি। কাছাকাছি 50 গ্রাম মতো সুজি নিয়েছি। আর 250 গ্রাম মতো নিয়ে নিচ্ছি রেশনের আটা। দেখেই বুঝতে পারছো এটা কিন্তু রেশনের আটা। এবারে একটা বাটি মতো আমি নিয়ে নেবো রেশনের আটা। মোটামুটি 250 গ্রাম মতো এতে আটা আছে। 250 গ্রামের জন্য 50 গ্রাম মতো আমি দিয়ে দেব সুজি। সুজিটা 10 মিনিট ধরে জলে ভিজিয়ে রাখতে হবে। এবারে আটার মাঝখানটা একটু ফাঁকা করে ভিজিয়ে রাখা সুজিটা আমি এবারে এর ভিতরে দিয়ে দেবো। দেওয়ার পরে কিন্তু ভালোভাবে সুজিটা আটার সাথে মিশিয়ে নিতে হবে। আর কিন্তু এখানে আমি কিছুই ব্যবহার করছি না। আপনারা দেখে বুঝতে পারছেন খাওয়ার সোডা-টোডা কিন্তু এখানে আমি কিছুই ব্যবহার করছি না। এটা ভালোভাবে একটু শুকনোটা মেখে নেব। তারপরে এতে অল্প অল্প জল দিয়ে দিয়ে এটা সুন্দর একটা ডো তৈরি করে নেব। ডোটা একদম কিন্তু নরমও হবে না, আবার খুব টাইটও হবে না। মিডিয়াম একটা ডো তৈরি করে নেব। দেখো এখানে ডোটা তৈরি করে নিয়েছি। এবার এটা 10 মিনিট মতো আমি রেখে দেব। তারপরে এটা দিয়ে কিন্তু লেচি করে নেব। আমি 10 মিনিট রেখে দেওয়ার পরে এটা আবার কিন্তু লেচি করছি। কিংবা চাইলে সঙ্গে সঙ্গেও করে নিতে পারো। তাহলে কিন্তু সুজিটা আরো বেশি সময় ভিজিয়ে রাখতে হবে। লেচি কেটে নেওয়ার পরে এরকম লম্বা লম্বা করে ছুরি দিয়ে এরকম ছোট ছোট বল করে নিতে হবে। আমি এখানে একটু বড় সাইজে করে নিয়েছি। যেহেতু ওই আটাটা দিয়ে আমার 5টা মাত্র লেচি হয়েছিল। আমি 2টো লেচি থেকে এরকম ফুচকা তৈরি করে নিয়েছি। ফুচকার আকারে আমি ছোট ছোট বল তৈরি করে নিয়েছি। আর এগুলো আমি একটু বড় বড় করে কেটেছি। আপনারা চাইলে একটু ছোট করেও কেটে নিতে পারেন। এবারে এখানে একটা পেপারের উপর ফেলে রেখেছি। একটু ঢাকা দিয়ে রাখলে ভালো হয়। আর এইরকম একটা পাইপ দিয়ে সুন্দরভাবে এগুলোকে বেলে নিতে হবে। আমি এখানে অনেক কটা বেলে নিয়েছি। আর দেখুন এখানে আমি বেলছি। আপনারা চাইলে কিন্তু এটা এইভাবেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন ঝটপট। একেবারে কিন্তু কম সময়েই ফুচকা তৈরি হয়ে যাবে। আর কিন্তু দোকানে গিয়ে কিনে খেতে হবে না। দেখো এখানে আমি বেশ খানিকটা বেলে নিয়েছি। বেলে নেওয়ার পরে কিন্তু এবার এটাকে ভাজতে নিয়ে যাব। তার জন্য ভাজার জন্য এখানে প্রায় অনেকটাই বেলে নিতে হবে। এবারে দেখো এখানে কিন্তু আমি অনেক বেলে নিয়েছি। কাছাকাছি 30-40টা মতো আমার এখানে বেলা হয়ে গেছে। এবারে এগুলো ভাজতে নিয়ে যাবার পালা। এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। আর কাছাকাছি এখানে 200 থেকে 250 গ্রাম মতো তেলে আমি এটা ভাজছি। এবারে দেখো এরকম একটা ছাঁকনি কিংবা প্লেটের ওপরে রেখে এইরকম ভাবে তেলের ওপরে দিয়ে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। আর সব কটা কিন্তু সুন্দরভাবে ফুলবে। একটু বেঁকা হয়ে পড়লে তখন সেটা ফুলতে চাইবে না। আর যেগুলো না ফুলবে সেগুলো পাপড়ির জন্য ব্যবহার করা যেতে পারে। এবারে উল্টে পাল্টে লাইট ব্রাউন করে এগুলো ভেজে নেব। দেখো আর এটা কিন্তু একেবারে কিন্তু বেশ মচমচে হবে। যেহেতু সুজি দেওয়া আছে তাহলে কিন্তু এটা একেবারে মচমচে হবে। আর এটা কিন্তু সেঁতরে যাওয়া কিংবা নরম হয়ে যাওয়ার একদমই ভয় নেই। সুজি দিলে কিন্তু এটা খুব সুন্দর একদম মচমচে হয়। একেবারে ঝটপট কিন্তু বাড়িতে বানিয়ে এইরকম ভাবে খাওয়া যেতেই পারে। না কি বলেন বন্ধুরা? দেখো এটা ভাজা হয়ে গেছে এখানে একটা ব্যাচ। আর একদম দেখো লাইট ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। আবার ঠিক এই একইভাবে বাদবাকি যে কটা ফুচকা জন্য আমি আটা বেলে রেখেছি সেগুলো এখানে দিয়ে সুন্দরভাবে সব ফুচকাগুলোকে আমি ভেজে নেব। আর দেখো ফুচকাগুলো কিন্তু বেশ সুন্দরভাবেই ফুলে যাচ্ছে। দেখে বুঝতে পারছো প্রতিটা ফুচকাই কিন্তু সুন্দরভাবে ফুলছে। আর যেগুলো ফুলছে না সেগুলো সাইড করে রেখে দিলেও কোনো অসুবিধা নেই। একদম কিন্তু মচমচে হবে ফুচকাগুলো। এবার এই ফুচকাটা মশলা তৈরি করতে হবে আলুর জন্যে। তার জন্য এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর ধনে নিয়েছি। একদম কিন্তু বেশি মশলা এখানে লাগে না। একদম কম মশলায় কিন্তু দোকানের মতো স্বাদে তৈরি হয়ে যাবে ফুচকা। এটা কিন্তু একটু হালকা ভেজে নিতে হবে। একেবারে গ্যাসের ফ্লেম লোতে করেই এটা ভাজতে ভাজতে প্রায় 4 থেকে 5 মিনিট সময় লেগে যাবে। যেহেতু লো ফ্লেমে এটা ভাজতে হবে, না হলে কিন্তু হাই ফ্লেমে ভাজলে কি হবে মশলাগুলো পুড়ে যাবে কিন্তু এর যে ভেতরে একটা সুন্দর গন্ধ সেটা থাকবে না। মশলাগুলো ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এখানে তেঁতুল জলটা একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা। উপর থেকে ধনেপাতা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি গন্ধরাজ লেবু। দেখো আমি ধনেপাতাটা দেওয়ার জন্য তেঁতুলের যে আতিগুলো থাকে সেটা আর বের করানো হয়নি। এবারে
এখানে আমি দিয়ে দিলাম বিট লবণ। আর এই যে মশলাটা করেছিলাম মশলাটাও এখানে একটু দিয়ে দিলাম। আর এইরকম ভাবে জলটা কিন্তু রেডি হয়ে গেল। আর যদি গন্ধরাজ লেবুটাও আমি এখানে দিয়ে দিয়েছি, আর এখানে হাফ গন্ধরাজ লেবু রেখে দিয়েছি। এখানে ধনেপাতা, গন্ধরাজ লেবু আর মশলাটা সম্পূর্ণ ভালোভাবে মাখিয়ে নিলাম। আর এতে কিন্তু একটু লবণও দিয়ে দিতে হবে, যেহেতু আমি এটা অল্প করছি তার জন্য কিন্তু বেশি একেবারে এখানে মশলাটা আমি ব্যবহার করিনি। আর লঙ্কাটাও কম আছে। এবার একটু বাদাম, তেঁতুল গোলা জল দেওয়ার পরে এটা সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার একটু টেস্ট করে দেখে নিতে হবে এতে লবণটা ঠিকঠাক পরিমাণে আছে কিনা। আপনারা চাইলে কিন্তু এখানে ছোলা সিদ্ধ, মটর সিদ্ধ এগুলোও দিতে পারেন। দিলে কিন্তু দেখতেও সুন্দর হয় আর খেতেও মোটামুটি বেশ ভালোই লাগে। বাদামটা দিলে কি হয়, যখন এটা মুখে পড়বে তখন কিন্তু দারুণ খেতে লাগবে। এবার আমি এটা একটা থালায় মাখিয়ে রেখেছিলাম, এটা একটা প্লেটে নিয়ে নিলাম। এখানে জলও রেডি করে নিয়েছি। এবারে দেখানো ফুচকাগুলোর পালা। দেখো ফুচকাগুলো ঠিক কতটা সুন্দর হয়েছে, একদম কিন্তু মচমচে। দেখো প্রতিটা ফুচকাই কিন্তু এখানে ফুলেছে। আর যে ফুচকাগুলো ফোলেনি সেগুলো কিন্তু আমি এই আলুর সাথে দিয়েই মেখে নেব। এখানে সমস্ত রেডি, এইবারে কিন্তু খাওয়ার পালা। তার জন্য এখানে আমি একটা ছোট বাটিও নিয়ে নিয়েছি, এতেই আমি পরিবেশন করব। এবারে তাহলে রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। এবারে আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাই কতটা মচমচে হয়েছে। এবারে এর ভিতরে আমি একটু দিয়ে দেবো আলু, দিয়ে এই টক জলের ভিতরে দিয়ে ডুবিয়ে নেব। টক জলের ভিতরে ডুবিয়ে নিয়ে আর এইরকম মচমচে সুন্দর একেবারে দোকানের স্বাদের ফুচকা বাড়িতেই টেস্টি হয়ে যাবে। তাহলে অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকতে ভুলবেন না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।